আজ থেকে 2 বছর আগে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো আমি প্রেম করে বিয়ে করি বা দেখাশোনা করে বিয়ে করি, তার বাবা এতে কি প্রবলেম হচ্ছে? আর দ্বিতীয় কথা, হ্যাঁ আমি এবার আসি প্রেমের গল্পটাই। তো আজ থেকে 2 বছর আগে যেহেতু তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তার 1.5 বছর পরে আমার মা এই মেয়েটার কথা আমাকে বলে। আমি তখন রাজি হই না, কিন্তু তারপর আমি বাড়ি থেকে অনেক বলার পরে আমি বলেছিলাম ঠিক আছে চলো, তো আমি মেয়েটাকে দেখতে যাচ্ছি। তো দেখতে যাওয়ার পরে যেহেতু দেখে টেকে আসার পরে দেখতে গিয়ে আমি একটা ফটো তুলেছিলাম তার সাথে। তো বাড়িতে আসার পরে মাকে বলি ঠিকঠাক আছে, চলো তোমরা যতক্ষণ রাজি তাহলে ঠিক আছে। তারপরে আমি মেয়েটার সাথে একটা স্টোরি লাগাই, তো দেখতে পেয়েছো হয়তো তোমরা। তার তারপরে দুর্গাপুজোয় মেয়েটা আমাদের বাড়িতে আসে, তখন রিলস টিলস বানায়, সেগুলো হয়তো তার আইডিতেই ছেড়েছিল, তো সেগুলো হয়তো তোমরা সবাই দেখেছো। তো এখানে আমি প্রেম করে কোথায় বিয়ে করলাম? এখানে তো আমি দেখাশোনা করেই বিয়ে করলাম, যেহেতু আমার মাই প্রথমে মেয়েটাকে দেখেছিল, আমাকে বললো, তারপরে এখানে আমি কোনো লুকিয়ে চুকিয়ে কিছু বিয়ে করিনি, আমি দেখে শুনেই তারপরে বিয়ে করেছি। তো আজ থেকে 2 বছর আগে যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে, সে চাইলে তখন বলতে পারতো যে সে আমাকে টর্চার করে, সে আমাকে মারধর করতো, এবং কি আমাকে বলেছে আমি নাকি মদ খেয়ে মাতলামি করি। তো তোমরা কি কোনোদিন আমাকে দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি ওখানে পড়ে রয়েছি? তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাতাল? তারপরে কি বলেছে, আমি নাকি তাকে প্রচুর টর্চার করতাম। তো আমি যদি টর্চারই করতাম, তাহলে তুই আজ থেকে 2 বছর আগে যখন ডিভোর্স হয়েছে তখন কেন বললি না যে আমাকে এই ছেলেটা এত টর্চার করতো, তাদের বাড়িতে আমাদের এইরকম করতো, আমাকে উপরে খাটে শুতে দিত না, নিচে শোয়াতো? তখন তো কিছু বলিনি। আজ যখন আমি বিয়ে করেছি, তাহলে তখন কেন আমাকে নিয়ে এরকম মিথ্যে কথা বানিয়ে বানিয়ে পোস্ট করা হচ্ছে? আমি তো ভেবেছিলাম যে আমি তাকে নিয়ে কিছু বলবো না, আমার কাছে প্রমাণ আছে, এখনো প্রমাণ আছে, কিন্তু